নিয়ে লাগায় বেরোইছে। চলেন দেখি, রাস্তা তো ভালোই মানুষ আছে। যদি আমি হাফাতা পরেই বেরোইছি, কিন্তু মোটামুটি ঢাকা এখন শীত পড়ে গেছে। বাট এই সানটা খুব সুন্দর, এই গোল্ডেন লাইট টাইমটা সুন্দর, লাইটে কালারটা এত সুন্দর। বাসটা একটু মনে হচ্ছে কমই, আমি বাম সাইড দিয়ে চলে যাই। ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে 17 মিনিট লাগবে। ম্যাপ থেকে যা দেখায় মোটামুটি ওই রকম সময়ই লাগে। উফ, সানটা দেখছেন সুন্দর লাগতেছে, মানে গোল্ডেন কালারের লাইটটা পুরো অসাম অসাম। এদিক দিয়ে বাম দিক দিয়ে ঢুকতে দিত তাহলে এত ঘুরতে হইতো না। আমি জানি না ওদের কি সিকিউরিটি প্রোটোকল বা কি। বাইক বাদে বাকি সব চলে, রিক্সা, সিএনজি, অটো, মানে যা যা আছে, সাইকেল, সবই যদি যাইতে পারে তাহলে সরেন, শুধু বাইক কেন যায় না? ইন্ডিয়ার ট্রেনটা বন্ধ হয়ে যাওয়ার পরে এই স্টেশনটা পড়েই আছে। এই স্টেশনে এখন আর খুব একটা ইউজই হয় না বলা চলে। এই একটা রাস্তায় ভাই এই যে ঢুকছি, পুরো একদম যাওয়া পর্যন্ত একদম স্মুথ একটা ফিল পাওয়া যায় আর কি। ম্যাপে দেখাচ্ছে যে খুব একটা জ্যাম নাই, তবে সানটা খুব মজার, সুন্দর একটা গোল্ডেন ভাইব যে দিচ্ছে আলোটা, মানে গায়ে লাগার সাথে সাথেই অন্যরকম একটা ফিল হচ্ছে। এই 10টা সাড়ে 10টার পর থেকে ঠান্ডা ঠান্ডা পরে ঢাকায়, তো শীত শীত আছে একটু, হাতে হাতে লাগতেছে আর কি। যা করি তাই যদি দেই তাইলে মনে করেন যে এটা মেমোরিজ হয়ে থাকলো আর কি। দেখা যায় যে পরবর্তীতে ধরেন যে যখন আরও 1-2 বছর 3 বছর পরে আমি দেখব যে হ্যাঁ আমি এই রাস্তা দিয়ে বাইক চালাইছি বা এমনি চালাইছি, এইভাবে এইভাবে আমার বাইক ছিল, মানে একটা মজা। কিন্তু মেমোরিজ পুনরায় করে আপনি রিক্যাপ করাটা অন্যরকম একটা ফিল দেয় আর কি। একটা ইউটিউব চ্যানেল খুলে আপনি যদি ধরেন ভিডিওগুলো নিজেই আপলোড করতে থাকেন, তাহলে পরবর্তীতে দেখা যায় 2 বছর 5 বছর পরে যখন আপনি নিজেই ভিডিওগুলো দেখবেন, তখন আবার আপনার নিজের কাছে নিজের ভাল লাগবে অনেক। দেখেন একটা গাড়ি জাস্ট পার্ক করতেছে, এটার জন্য পুরাটা জ্যাম লাগায় ফেলছে। পার্ক বলতে এখানে ঘুরাচ্ছে না কি করতেছে জানি না, পুরাটা জ্যাম লাগায় ফেলছে। এখানে আবার কি হয়েছে, এখানে এত সাংবাদিক কেন? আরে রিক্সা রে, ও তো স্লো করবে না, ওঠে না আর কি। আমিও হর্ন দেই না, কিন্তু হর্ন না দিলে আসলে ব্যাপারটা হলো কি, যে হারে অটো রিক্সা বেরোইছে দুম করে চলে আসবে আর কি। এখন ওরা তো বুঝবে না যে আমি আসতেছি, আমার লেন তো স্ট্রেট ঠিক আছে, কিন্তু আপনি আপনার লেন মেনটেন করলেও দেখা যাবে ওরা সাইড থেকে তো ধূপ করে এসে লাগাই দিল, কিছুই বলার নেই ওদেরকে, আপনি কি বলবেন? অনেকদিন পরে আসলাম, মানে এখন রেগুলার গুলশানে আসা হয় না, আগে তাও আসা টাসা হইতো। এখন ওয়াইফের যখন অফিস ছিল তখন মাঝে মাঝেই আসা লাগতো, আগে আসতাম আর কি। প্রথম দিকে তো রেগুলারই ওকে পিক করতে আসতাম, তারপরে আস্তে আস্তে ও নিজেই যাওয়া আসা শুরু করলো, তো পরে আর আসা হইতো না। তারপরেও মাঝে মাঝে আমি অফিসে হয়তো বা সপ্তাহে 1-2 দিন আসতাম ওকে পিক করার জন্য। যে রেড সিগন্যাল আছে, যদিও কালকে একটা ভিডিওতে দেখলাম যে বাংলাদেশের, এই দেখছেন, বাংলাদেশের মানুষ ভালোই রুলস মানতেছে আর কি, মানে আই মিন ট্রাফিক পুলিশ ছিল না, কিন্তু তারপরেও হচ্ছে বিজয় সরণিতে দেখলাম যে সিগন্যাল অনুযায়ী চলতেছে। এটা ভালো ইমপ্রুভমেন্ট একটা হয়েছে মানে সবার। একটু আগায় নাও অল্প একটু, আসছো তো উল্টা। আসছে উল্টা, আবার ভাবটা নিতেছে যে আমি মনে হয় ফল্ট করছি। ভাই রে ভাই, ওদের ভাবসাব দেখলে মনে হয় যে আমারই দোষ। 5 সেকেন্ড আছে, এখন মানুষজন এই লাইট মেনটেন করে চলে, এটাই ভালো, এটা ভালো লাগে আর কি। কিন্তু এই সিগন্যালটা অনেক কম সময়ের জন্য ছাড়ে, ধরুন 45 সেকেন্ড। তো ধরেন আর একটু পিছনে যারা থাকে ওরা এই জ্যাম ছাড়ার পরে আস্তে আস্তে আবার সিগন্যালে পড়ে যায়। আমি তো সামনের দিকে ছিলাম জন্য, না হলে আসলে দেখা যায় তো আমিও সিগন্যাল 2টা পড়ে যায়। আবার ধরেন নেক্সট সিগন্যালটা আবার প্রায় 1 মিনিট, মানে 3 মিনিট 3.5 মিনিট পর,
কারণ দেখা যায় 180, 90, 200 সেকেন্ড পরে আবার খোলে, তো এটা একটা ঝামেলা আর কি। এই অটো রিক্সাগুলোরে কন্ট্রোল করাই যাচ্ছে না বুঝছেন। এরকম একটা ভালো মানে এরকম একটা সুন্দর জায়গায় যদি এই অটোর ঝামেলা থাকে, দেখছেন অবস্থাটা। বাকি সবার জন্যই মনে করেন রুলস আছে, কিন্তু খালি রিক্সাওয়ালাদের জন্য কোনো রুলস, কারণ অটোগুলারে সে মেইন রোড থেকে সরাইতে পারতেছে না। বেশি না, অটো চলুক ভাই, ভিতরে ভিতরে চলুক, আই মিন পাড়ার ভিতরে যে চলতেছে ওইটা নিয়ে ইস্যু না, কিন্তু ইস্যুটা হচ্ছে যে আপনার যেন মেইন রোডে না চলে। এই মেইন রোডগুলোতে চললে হয় কি, ওদের তো কোনো লাইট মাইট নেই। আমি এখন রাস্তা দিয়ে যাবো, হুট করে বামে ডানে ঘুরাইয়া দিবে, যার ফলে দেখা যায় যে আমার একটা বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। ওদের কারণে অনেক অ্যাক্সিডেন্ট বাড়ছে লাস্ট 1 বছরে। আর এই 1 বছরে হলো অনেক বেশি মাত্রায় অটো আনলিমিটেড হয়ে গেছে একদম। দেখাচ্ছে তো এখনো সিগন্যাল ফাঁকাই, তো 21 সেকেন্ড আছে। হ্যাঁ, আজকে তো বৃহস্পতিবার। চিন্তা করেন তাইলে লকডাউনে ভালোই হেল্প হয়েছে, মানে কাজে লাগছে। নাহলে এরকম সময় আপনি গুলশান রোড তো কখনোই এমন ফাঁকা পাবেন না, কখনোই পাবেন না। অবস্থা অবস্থা চলে আসছি আমরা অলমোস্ট দিয়ে এটা সোজা গিয়ে হাতের ডানে রোড, 3 নম্বর রোডের মাথায়। এখানেই তো আশেপাশে বাসা হওয়ার কথা। ভাইকে একটা ফোন দিই। ভাইয়ের বাইক তো দেখতে পাচ্ছি মনে হচ্ছে। একবারেই বেরোইছে, ঝামেলা কমাইছে।